আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং পেন্টিংগুলো বানিয়ে দেখাবো। এই লোটাস পেন্টিংগুলো বানানোর জন্য সবার আগে আমাদের প্রয়োজন কার্ডবোর্ড। আর এই যে খাবারের প্যাকেটগুলো নিউ কিনে বানানো যাবে, বা ঘরে থাকলে রেখে দিয়ে বানানোর জন্য এটা দিয়েও বানানো যাবে। আচ্ছা, ফেলনা জিনিস আর হলো পুরনো জিনিসকে ক্রিয়েটিভ করে সুন্দর করে ফুটিয়ে তোলাটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। আচ্ছা, আমি এই ফোমের খাবারের প্যাকেটগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি কীভাবে কী শেপগুলো দিয়েছি। তো এভাবে সুন্দর করে কেটে নেওয়ার পর এই তো আমাদের এই কার্ডবোর্ডটার মধ্যে এই যে আমি কার্ডবোর্ডগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই কার্ডবোর্ডগুলো দেখতে মনে হচ্ছে এক একটা ইটের মতো। তো ইট আগে ট্রে দেওয়ার জন্য আমি এভাবে কেটে নিয়েছি। তো আমি এভাবে লাগিয়ে দেখছিলাম যে কেমন দেখায়। আমি এখানে ফেভিকলটা ইউজ করেছি। ফেভিকল আটা একটার পর একটা লাগিয়ে দেন আমি সম্পূর্ণ অর্ধেকটা কার্ডবোর্ডে বসিয়ে দিব। এই কাজটা মূলত একটু সময় সাপেক্ষে হয়ে থাকে। তারপর যখন কাজটা ফুটে ওঠে, দেখতে ভালো লাগে, তখন মনে হয় যে পরিশ্রমটা বা সময়টা খুবই সার্থক হয়েছে। আচ্ছা, এই তো আমার সম্পূর্ণ কার্ডবোর্ড লাগানো শেষ। এখন আমি লোটাসটা কীভাবে সেট করব তা আমি লাগিয়ে প্রথমত দেখছিলাম। দেন আমি আঠা দিয়ে এটাকে বসাবো। তো আমার প্রত্যেকটা পাতা আমি বসিয়ে দেখছিলাম। আমার লোটাস খুবই ভালো লাগে। তো তাই ভাবলাম যে ওয়াল হ্যাঙ্গিংটা পদ্মের থিমেই বানাই। যাই হোক, তারপর আমি এখানে ফেভিকল দিয়ে লোটাসটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম কার্ডবোর্ডটার সাথে। একটু দেখলেই সহজে পারা যাবে। এই তো আমার লোটাসটা লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একে একে পদ্ম পাতাগুলো লাগিয়ে নেব। এই ফোমগুলো আঠা দিয়ে বসতে অতটা সহজে হচ্ছিল না। কার্ডবোর্ডের ছোট ছোট পিসগুলো আমি যেভাবেই সহজে করে ফেলেছি, তাই এটার মধ্যে একটু পরিমাণে বেশি আটা ইউজ করে নিতে হবে। তারপর আমার বলা অনুযায়ী আমি একে একে বাকি লোটাসের পাতাগুলো বসিয়ে নিচ্ছি।
এই তো আমার সবগুলো পাতা একে একে বসানো হয়ে গেলে কতটা প্রিটি লাগছে। তো আমি এটাকে এরকম রাখবো না, কালার করব। আর আমি উপরে একটা কিন্তু পদ্মের কলিও দিয়ে দিয়েছি। আচ্ছা, পরবর্তী আমি আইসক্রিমের এই কাঠিগুলো দিয়ে কি বানাবো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আচ্ছা, এখানে আমি একটা সূর্য এঁকে নিচ্ছি যাতে পেন্টিংটা দেখতে খুবই সুন্দর লাগে। সূর্যটাকে আমি আঁকার জন্য দুইটা কালার ইউজ করেছি, ইয়েলো আর অরেঞ্জ কালারটা। আমার অরেঞ্জ কালারটা একটুখানি ব্রাশে লেগেছিল, তাই ভাবলাম দিলে কেমন দেখায়, বাট পরে মনে হলো না, একটু ভালো লাগছে না। তাই আমি যে পদ্মের অরিজিনাল কালারটা আছে সেটা বসিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ পদ্মটাকে কিন্তু পিঙ্ক কালার করে নিব না, হালকা হালকা হোয়াইট রাখবো। আমি রং করার সময় কিন্তু আমার আঠাটা ছুটে যাচ্ছিল পদ্মের, কারণ আমি আগেই বলেছি এই ফোমগুলো সহজে লাগতে চাইছিল না। তাই একটু বেশি পরিমাণে আঠা দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, নয়তো রং করা হয়ে গেলে দেন অনেকটা রেস্টে রেখে দিলে আঠাটা যুক্ত হয়ে যাবে ভালোভাবে। পদ্মের পাতাগুলোকে আমি গাঢ় সবুজ কালার করে নিয়েছি। এখানে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা কীভাবে রাখলে সুন্দর দেখায় ভিডিওতে, সেটা অবশ্যই নিজে থেকে খেয়াল করতে হবে। আমি কিন্তু ওয়ালের যে কালারটা হয় আমি কিন্তু সেই কালারটাই ওয়ালের মধ্যে রেখেছি। এখানে আমি নীল কালার ইউজ করতে পারতাম, বাট একটুখানি ভিন্ন হলে কিন্তু মন্দ হয় না, তা আমি এখানে একটু ভিন্নই রাখার চেষ্টা করেছি, একটু ডিফারেন্ট। তো আমার সম্পূর্ণ রঙটা যখন কমপ্লিট হয়ে যাবে, তো অবশ্যই দেখতে খুবই সুন্দর লাগছে। যখন একটা কাজ কমপ্লিট হওয়ার পর ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, তখন মনে হয় যে সার্থক। হাতে তৈরি করা সব কিছুই খুবই মূল্যায়ন করা হয় সব জায়গাতে। সো নিজের যা ভালো লাগে তাই করা বেস্ট। অন্যে কী করছে অন্যের মতনই করতে হবে সেটা কিন্তু নয়, একদমই নয়। নিজের ভালো লাগাকে আগে প্রায়োরিটি দিতে হবে।
আমার পুরো পেন্টিংটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তাও এতটা সৌন্দর্য ফুটে উঠেছে। আমি উপরে নীল কালার করে দেব যেন ভাইবটা একটুখানি আকাশের মতো লাগে। এখানে কিন্তু একটুখানি আকাশ লাগছে না, এখানে পুরো একটা আকাশই লাগছে। এই তো আমার সম্পূর্ণ পেন্টিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি ভিডিওর লাস্টে আরেকটা এর সাথে অ্যাড করে দিয়েছি পেন্টিং, সেটার ভিডিওটা তৈরি করার সময় তেমন একটা আমি নিই নাই। সো আমি ভাবলাম একসাথে দুইটা পেন্টিং যখন দেয়ালে সেট করা হবে দেখতে খুবই প্রিটি লাগবে, তাই আমি এখানে ডাবল দুইটা পেন্টিং একসাথে অ্যাড করার জন্য বানিয়ে নিয়েছি। তো আমার তৈরি করা এই সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিংগুলা কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে বলতে হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।